আমার মামা নিখোঁজ হয়ে গেছে। আমার মামা, আমরা এই দিক দিয়েই নামছি আমরা 5:30টার পরে। ওই যারা ফুটবল খেললো দেখলাম যে ওরা গোসলের জন্য নামছে, আমি ওরাই প্রথম আসছে, এর আগে কখনো কক্সবাজার আসে নাই। আর আমি আসি, আমি ওদের বলছি যে নামলে খালি পাটা ভিজান, আপনারা এখানে যায় না। পরে ফুটবল খেলার পরে ওরা ওইখানে গোসল করছে, উঁচা একজনকে নাকি বলছে এখানে একটা আছে চরের মতন, এখানে নাকি ডুববে না। তো ওরা বলে আমিও গেছি, এর মধ্যে 2টা ঢেউ আসার পরে আমাদের মানে পায়ের নিচে বালু ছিল না, ওকে টান দিছে, এর মধ্যে ওর বাপ খালি হাতটা আমরা দেখছি। তখন 2টা ঢেউ আসার পর ওর বাপের আর আমরা কিছু, আর আমাদের একজন ওই যে চুলালা ভাই উদ্ধার করছে, উনি ওই যে ওইখানে আমাদের উদ্ধার করছে, ঠিক আছে। পরে আসে ওনারা সবাই আমাদের এসে, আমি ঢাকা থেকে আর ওরা আসছে মেহেরপুর থেকে। ওর বাবা ওকে একা ছাড়বে না দেখে ওর বাবাও সহ আসছে, ঠিক আছে। যে ওর কখনো আসে নাই যে আমি আমার ছেলেকে একা দিব না, তো এই জন্য উনিও আসছে হসপিটালে। ওকে তখন হ্যাঁ ওনারা হসপিটালে পাঠাইছে সাথে সাথে। ওনার অবস্থা কি? ওনার আমি কথা বললাম, ওনার ডাক্তার নাকি বলছে যে 12টার দিকে নাকি বেডে দিয়ে দিবে, এইটুকু আমাকে বলছে। ওনার যে ছোট ভাই উনি জানার সাথে সাথে স্ট্রোক করছে। ওনার 15 দিন আগে 1 মাস মতন হয়েছে হার্ট ফাউন্ডেশনের রিং পরানো হয়েছিল, এরপর উনি আবার স্ট্রোক করছে। আমার আপন মামা, মেজো মামা। আর যে ওনার যে ভাই স্ট্রোক করছে ওনার আপন ছোট ভাই। আমরা মূলত খেলাধুলো এখানে একটু শেষ খেলাধুলা শেষে একটু গোসল করতে নামছিলাম আর কি। এর মধ্যে আমার থেকে ওনারা প্রায় 150 ফুট ওইদিকে ছিল, আমি 150 ফুট এদিকে ছিলাম। আমি ওদের থেকে আমি আরো মাঝখানে চলে গেছি, যেহেতু আমি এখানকার লোকাল প্রত্যেকদিন আসা যাওয়া হয়, গোসল করা হয় আমার, এইখানে আসলে গোসল করি। তো ওনারা ছিল, আমি বারবার ওনাদের দিকে তাকাইতেছিলাম, কিন্তু এটা দেখি নাই যে ওনাদের এই বাবাটা মিসিং। তারপর আমার আপন ছোট ভাই 2টা নামছে ওনাদের ভাষায়, ওনারা নাকি ডাক দিছে, ওনারা দেখছে। ওনারা যাওয়ার সাথে তো ওনারা ওইখানে গেছে, আমার ছোট ভাই, তারা ছোট ভাই আমাকে ডাক দিছে, বলতেছে ভাই এমন এমন অবস্থা। আবার ওদেরকে উদ্ধার করে সাইমন বিচের একবার দক্ষিণ সাইডে যেটা আছে আপনার সরা আছে, আমরা যেটা সরার মাঝখানে বাটা নামতেছে আর কি, শুরু বাটার দিকে আর কি, প্রথম বাটার দিকে এখানে নামতেছে। ডিসি স্যারকে জানানো হয়েছে, আমাদের এডিএম স্যারকে জানানো হয়েছে, পর্যটন মেসি স্যারকে জানানো হয়েছে, আমাদের সুপারভাইজারকেও জানানো হয়েছে। অলরেডি কার্যক্রম চলতেছে খোঁজার। আমরা এখন যাব হচ্ছে আপনার সমুদ্রপাড়া থেকে হরে নাজিরা টেক পর্যন্ত যাব, গিয়ে কার্যক্রম চলমান থাকবে। আসলে আমরা আমাদের যে মূল লাইফগার্ড স্পট রয়েছে, লাইফগার্ড যে অবজারভেশন এরিয়া রয়েছে, ওই জায়গা থেকে দুর্ঘটনা কবলিত যে জায়গাটা একটু দূরে। সো আমরা খবর পেয়েছি আমাদের ডিউটি যখন শেষ হয়ে গিয়েছে এরপরে। সো আমরা আসলে যখন ডিউটি শেষ করি তখন আমাদের এরিয়ার ভিতরে এবং আশেপাশে যারা থাকে তাদেরকে আমরা হুইসেল দিয়ে সতর্ক করে দিই, অথবা ডাইরেক্ট তুলে দিই বিচ থেকে, যাতে তারা পানিতে আর না থাকে। পাশাপাশি টুরিস্ট পুলিশ সহ সবাই মিলে আমরা যারা পানিতে থাকে সকলকে তুলে দিই। সো এটা আনফর্চুনেটলি আমাদের এরিয়ার বাইরে ছিল, এবং যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি লাইফগার্ড এরিয়া থেকে অনেক দূরে। আসলে সাঁতারের জন্য নির্দিষ্ট জোন নেই, আমরা 3টি বিচে আমাদের সার্ভিস দিয়ে থাকি। তো আমরা লাইফগার্ড অবজারভেশন এরিয়াগুলোকে পতাকার মাধ্যমে চিহ্নিত করে রাখি, যেটা আমাদের প্রত্যেকটা বিচে নামার সময় এন্ট্রি পয়েন্টে কিছু ইনফরমেশন বোর্ড থাকে, ওখানে লেখা থাকে যে কি কোন জায়গায় লাইফগার্ড অবজারভেশন রয়েছে। সো পাশাপাশি আসলে আমাদের এটা হচ্ছে দীর্ঘতম বিচ। সো বিভিন্ন জায়গা থেকে মানুষ পানিতে নামার সুযোগ রয়েছে, একদম সেই শৈবাল থেকে হিমছড়ি পর্যন্ত কোনো নির্দিষ্ট অ্যাক্সেস পয়েন্ট নেই, ওপেন এটা। তো যে কোনো জায়গায় মানুষ পানিতে নামে। তো কিন্তু আমরা হ্যান্ড ম্যাকিংয়ের মাধ্যমে এবং বিচ কর্মীরা, টুরিস্ট পুলিশরা সবসময় সতর্কতা সহিত সবাইকে বলে যে লাইফগার্ড এরিয়াতে থাকার জন্য এবং হাঁটু পানির বেশি না নামার জন্য। এখন হচ্ছে ওয়েদার খারাপ, আমরা গত 2 সপ্তাহ ধরে কক্সবাজারের যে আবহাওয়া সেটার পরিপ্রেক্ষিতে আমরা লাল পতাকা দিয়ে রেখেছি, এবং এখানে অনেকগুলো গর্ত হয়েছে, যার কারণে আমরা সব জায়গায় এক্সট্রা সতর্কতা অবলম্বন করছি। তো তারপরেও অতি উৎসাহী হয়ে কিছু পর্যটক বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পানিতে নামার চেষ্টা করে, এবং যার কারণে এই অপ্রত্যাশিত ঘটনাগুলো ঘটে।